সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার বলা হচ্ছে ওয়াকারের। জি হ্যাঁ, আওয়ামী লীগ শেষ। ইন্ডিয়া তো 5 তারিখে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের শেষ পেরেকটা এই 2-1 দিন আগেই শেষ পেরেকটা ঢুকে গেছে। এবার হচ্ছে ওয়াকারের পালা। যে অপকর্মগুলা সে এই রেজিমের সময় করেছিল, হাসিনার রেজিমের সময় এবং এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অপকর্মগুলা সে করেছিল, সেটার জবাব হয়তো তার জন্য অপেক্ষা করছে। কারণ আপনারা একটা ঘটনার কথা জানেন, সে সরকারি কোনো অনুমতি ব্যতীত ভারতীয় দূতাবাসের লোকের সঙ্গে কথা বলেছে। ভারতীয় একজন আপনার মন্ত্রীর পর্যায়ের একজন নেতার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সরকারের কোনো অনুমতি ব্যতীত। এখন আপনি বলতে পারেন, সে তার সঙ্গে কথা বলার জন্য অনুমতি কেন লাগবে? সেটা এই জন্য, সে হচ্ছে একজন বাংলাদেশের বেতনদারী আপনার চাকর। চাকর বলবো কারণ বাংলাদেশের টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে যে মানুষেরা চাকরি করবে তারা বাংলাদেশ সরকারের চাকর, বাংলাদেশের মানুষের চাকর। তাকে প্রত্যেকটা কাজ হিসাব দিয়ে করতে হবে। সে সেই হিসাব না দিয়ে বিনা অনুমতিতে সে এই ধরনের একটা মিটিং করেছিল এবং স্পষ্টতই এই মিটিংয়ে বাংলাদেশকে বিক্রি করার স্পষ্টই ষড়যন্ত্র ছিল, অথবা সে ইন্ডিয়ার ইশারা মতো কোনো একটা কিছু করার দেশের ভিতরে চেষ্টা করেছিল। তো এখন কথা হচ্ছে, সেই শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। এখন হাসিনার রায় হয়ে গেছে, সে যদি দেশে আসে অথবা তাকে যদি দেশে আনা সম্ভব হয়, অতি সত্বর তার ফাঁসি হবে এবং আওয়ামী লীগও বাংলাদেশের মধ্যে এখন শেষ। তাহলে ইন্ডিয়ার তো প্রশ্নই আসে না আর কেউ। এখন বাকি রইল ইন্ডিয়ার একটা মাল, সেটা হচ্ছে এই ওয়াকার। একে যত তাড়াতাড়ি সম্ভব ঢুকিয়ে ফেলতে হবে। এই হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে একমাত্র এবং বড় কোনো প্রবলেম যদি বাংলাদেশের জন্য ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তিকে অতি সত্বর গ্রেফতার করতে হবে এবং তার সাথে তার যে সাঙ্গ ফাঙ্গ রয়েছে এদেরকেও গ্রেফতার করতে হবে। আমি অতি সত্বর সরকারকে অনুরোধ করছি, এই রেজিমের যে সহযোগী ছিল তাকে অতি সত্বর গ্রেফতার করে তাকেও তার সর্বোচ্চ শাস্তি যেন সে পায় সেই ব্যবস্থা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।